নমস্কার, চলে এসেছি ২০শে জানুয়ারির মার্কেট অ্যানালিসিস নিয়ে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের বাজারে ঠিক কি হতে পারে। আজকের আলোচনার শুরুতে এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে। আজ বাজারে একটা পরিষ্কার ট্রেন্ড পাওয়ার চেয়েও ফাঁদে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই আজকের দিনটা আসলে স্মার্ট আর সতর্ক ট্রেডারদের। ঠিক আছে, তো প্রথমেই চলুন বাজারের আজকের মুডটা বোঝার চেষ্টা করি। প্রি মার্কেট সেন্টিমেন্ট যা বলছে তাতে একটা মিশ্র বা বলা যেতে পারে কিছুটা সতর্ক ভাব থাকারই সম্ভাবনা। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা বুঝুন, যদি আগের সেশনে মার্কেটে একটা ক্লান্তি দেখা গিয়ে থাকে, মানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করেছে বা ওপরে লেভেল থেকে ধাক্কা খেয়ে নেমেছে, তাহলে আজ যদি গ্যাপ আপে খোলেও সেটা বেশিক্ষণ টিকতে পারবে না। আর ঠিক তার উল্টো দিকে যদি গ্যাপ ডাউন হয়, তখন কিন্তু নিচের লেভেল থেকে কেনার একটা সুযোগ তৈরি হতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা হচ্ছে আজ ট্রেন্ড খোঁজার চেষ্টা না করে বরং ফোকাস করুন ভোলাটিলিটির ওপর। মানে বাজারের এই ওঠানামাকে যিনি ম্যানেজ করতে পারবেন তারই জেতার সম্ভাবনা বেশি। এখন আমরা আলোচনা করব আজকের ওপেনিং নিয়ে। দেখুন, মূলত ৩টে সিনারিও হতে পারে, আর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি হবে সেটাই এবার দেখে নেব। তো এই হচ্ছে সেই ৩টে সম্ভাব্য পরিস্থিতি। একটা ছোট গ্যাপ আপ, মার্কেট প্রায় একই জায়গায় বা ফ্ল্যাট খুলল, আর না হলে একটা গ্যাপ ডাউন। চলুন এক এক করে দেখি। ধরুন মার্কেট একটা হালকা গ্যাপ আপ দিয়ে খুলল। এমনটা হলে প্রথম ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই প্রফিট বুকিং দেখতে পাওয়ার সম্ভাবনা খুব বেশি। নিফটি আর ব্যাংক নিফটি দুটোই হয়তো ওপরের লেভেল থেকে ধাক্কা খেয়ে নিচে নেমে আসতে পারে। মানে যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য এটা একটা সেল অন রাইজ সুযোগ হতে পারে। আর যদি মার্কেট ফ্ল্যাট খোলে তাহলে কি হবে? তাহলে সম্ভবত সারা দিন মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আটকে থাকবে। আর এই সময়টাতেই হবে সবথেকে বড় ফাঁদ, কারণ বারবার ফলস ব্রেকআউট দেখা যেতে পারে। মনে হবে এই বুঝি মার্কেট ওপরে গেল বা নিচে গেল, কিন্তু আসলে সেটা একটা ভুল সিগন্যাল। তাই এই সময়ে ধৈর্য ধরাটাই সবথেকে জরুরি। এবার আসুন তৃতীয় সিনারিওতে, গ্যাপ ডাউন ওপেনিং। যদি মার্কেট নিচে খোলে ঘাবড়ানোর কিচ্ছু নেই, বরং খুঁজে দেখুন যে কোনো স্ট্রং সাপোর্ট জোনের কাছে এসে মার্কেট ঘুরছে কিনা। এমন জায়গা থেকে একটা ইন্ট্রাডে রিভার্সাল ট্রেডের সুন্দর সুযোগ তৈরি হতে পারে। ঠিক আছে, ওপেনিংয়ের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন সেক্টরগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। কোন সেক্টরে আজ কী রকম মুভমেন্ট দেখা যেতে পারে সেটা জানা দরকার। এই টেবিলটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ব্যাংকিং আর ফিননিফটিতে আজ ভলাটিলিটি বেশি থাকবে, আর ভুল সিগন্যাল থেকে সাবধান থাকতে হবে। আইটি আর এফএমসিজি এগুলো একটু ডিফেন্সিভ খেলতে পারে, মার্কেটকে হয়তো কিছুটা সাপোর্টও দেবে, কিন্তু মিড ক্যাপ আর স্মল ক্যাপে আজ রিস্ক অনেক বেশি। তাই খুব বুঝে শুনে বেছে বেছে ট্রেড করতে হবে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়। একজন ইন্ট্রাডে ট্রেডার হিসেবে কোন কোন বিষয়গুলো সারাদিন মাথায় রাখতে হবে ভেবে নিন। এটা আপনার আজকের চেকলিস্ট। প্রথমেই মার্কেট খোলার পর প্রথম ১৫ মিনিটের হাই আর লো পয়েন্টটা মার্ক করে নিন। এটা সারা দিনের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জোন হতে পারে। দ্বিতীয়ত, ব্যাংক নিফটির ওপর চোখ রাখুন। দেখতে থাকুন ওই ওপেনিং রেঞ্জের কাছে এসে ও কেমন রিয়্যাক্ট করছে। তৃতীয়, আর এটা সবথেকে বেশি জরুরি, কোনোভাবেই ওভার ট্রেডিং করবেন না। আর শেষ পয়েন্ট, হঠাৎ কোনো খবর এলো আর মার্কেট লাফ দিল, সেটার পেছনে ছুটবেন না। এতে ফাঁদে পড়ার সম্ভাবনাই বেশি। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। চলুন আজকে মার্কেটের জন্য শেষ কথা আর সতর্কবার্তাটা এবার শুনে নিই। মনে রাখবেন, আজকের বাজার আপনাকে কোনো সোজাসুজি ট্রেন্ড দেবে না। উল্টে আপনার ধৈর্য, আপনার স্কিলের পরীক্ষা নেবে। তাই আজ প্রফিট করার চেয়েও মার্কেটে টিকে থাকাটা বেশি জরুরি। আর এই কথাটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় মন্ত্র। ডিসিপ্লিন থাকলে টাকা আসবে, আর যদি ইমোশন বা আবেগকে কাজে লাগান তাহলে ট্র্যাপে পড়াটাই স্বাভাবিক। সবাই সতর্ক হয়ে ট্রেড করবেন।